একুশের ডাকে সুন্দরবন থেকে ধর্মতলা। 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের তৃণমূল কর্মী সমর্থকরা। হিঙ্গলগঞ্জের কালিন্দী নদী পার হয়ে লেবুখালী ঘাটে এসে সেখান থেকে তারা বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের তত্ত্বাবধানে বসিরহাটের প্রত্যন্ত এলাকা সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত যোগেশগঞ্জ, খুলনা, গোবিন্দকাটি, হেমনগর, শামশেরগড়ের মানুষ দলে দলে নদী পথে লেবুখালী নদী পার হয়ে শহীদ দিবসে ধর্মতলার সমাবেশে যাওয়ার জন্য রওনা দিলেন। 21-এর মঞ্চে তৃণমূল নেত্রী কি বার্তা দেন, সেই বার্তা শুনতে প্রত্যন্ত সুন্দরবনের মানুষের এই যাত্রা। হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সুন্দরবন এলাকা থেকে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। 21শে জুলাই 1993 সাল বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন কংগ্রেসের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সিপিএম এর বিরুদ্ধে নো আইডেন্টি নো ভোট এই প্রতিবাদে হাজারো হাজারো কংগ্রেসের সহযোদ্ধাকে নিয়ে তৎকালীন সময় মমতাময়ী মা এক আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই আন্দোলনে সামিল হয়েছিল হাজার হাজার কংগ্রেসের সহযোদ্ধা। তৎকালীন সময় সিপিএম এর হারমাত বামফ্রন্টের জামানায় পুলিশ দ্বারায় হাজার হাজার কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই 21শে জুলাই আজকের দিনে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা শুনে নেব যে এই দিনে কি ঘটনা ঘটেছিল 1993 সালে। অলোকেশ বৈদ্য, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস কর্মী। আজকের জনসভায় দলে দলে যোগ দিন। আজকের মমতা ব্যানার্জি জনসভায় দলে দলে যোগ দিন। বন্দে মাতরম। 21শে জুলাই